পড়ছি, এই জমানাটা হলো ফিতনার জমানা। চতুর্দিকে ফিতনা আর ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরা। বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনো, অচিরেই এমন একটি সময় আসবে, এমন একটা জমানা আসবে, যেই জমানার মধ্যে ঈমানের উপরে থাকা, ইসলামের উপরে থাকা, দ্বীনের উপরে থাকা এত কষ্ট হবে, এত কষ্ট হবে, জ্বলন্ত আঙ্গার হাতের তালুর মাঝে রাখলে যেমন কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমানের উপরে থাকা, ইসলামের উপরে থাকা। এই সেই জমানা। এই জমানার মাঝে ঈমানের পরীক্ষা আমাদের দিতে হবে, আমলের পরীক্ষা দিতে হবে। পরিবেশ সব নোংরা পরিবেশ, ইসলামের পরিবেশ তো নাই, আসেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিলেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনো, আমি রাসূল তোমাদেরকে বলতেছি, ফিতনার জমানা আসবে, ঈমানের পরীক্ষার জমানা আসবে, আমলের পরীক্ষার জমানা আসবে। এই জমানায় আমল করা বড় কষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা যে জমানার মধ্যে আছো, এই জমানার মধ্যে তোমরা যদি আমি যা কিছু বলি তার 10 ভাগের 1 ভাগ তোমরা ছেড়ে দাও, তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। আর অচিরে এমন একটি সময় আসবে, এমন এক জমানা আসবে, যে জমানার মধ্যে 10 ভাগের 1 ভাগ যদি তারা আমল করে, তাহলে তারা মুক্তি পেয়ে যাবে। ওই জমানায় 10 ভাগের 1 ভাগ ছাড়লে ধ্বংস। আর যে ফিতনার জমানা, এই ফিতনার জমানায় রাসূল আমাদেরকে জানায় দিলেন যে 10 ভাগের 1 ভাগ যদি উম্মত মানতে পারো, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে জানায় দিলেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বি'আরদিন মিনাদ দুনিয়া আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূল আমাদেরকে জানায় দিলেন, ও আমার উম্মতের দল, তোমরা বেশি বেশি করে আমল করে নাও, দ্রুত আমল করে নাও। কি করার জন্য বলছেন? বেশি বেশি করে দ্রুত ভালো আমল, নেক আমল কইরা নেওয়ার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে হুকুম করছেন, বাদিরু বিল আমাল, বেশি বেশি করে নেক আমল তোমরা করো, ভালো আমল তোমরা করো। কারণ কি? ফিতানান কাকিতাইল লাইলি মুজলিম ইউসবিহু রাজুলু মুমিনান। আল্লাহ রাসূল আমাদেরকে জানায় দিলেন, এমন এক সময় আসবে, যে সময়ের মাঝে ফিতনা, বিপর্যয়, এমন অন্ধকারাচ্ছন্ন রাত্রির টুকরার ন্যায় দেখা দিবে, কঠিন আকারে ফিতনা দেখা দিবে। ঈমানের পরীক্ষা, ইসলামের পরীক্ষা, আমলের পরীক্ষা কঠিন আকারে দেখা দিবে। আমার আপনার দ্বারা ইসলাম মানা, ঈমান মানা এত সহজ হবে না। কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকারাচ্ছন্ন রাত্রির টুকরার ন্যায় ফিতনা দেখা দিবে। অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে
আমরা অনেক ক্ষেত্রে গাছকে, রশিকে সাপ মনে করি, করি কি করি না? অনেক ক্ষেত্রে এই অন্ধকার রাত্রির মধ্যে একটা মূর্তিকে মানুষ মনে করে, গাছকে মূর্তি মনে করা, মানুষ মনে করা ডরায়া যায়, ভয় পাওয়া যায়, পাই কি পাই না? আল্লাহ রাসূল আমাদেরকে জানায়া দিলেন, ঠিক এমন এক ফিতনা উম্মত তোমাদের মধ্যে দেখা দিবে, এই ফিতনার মাঝে ঈমান এবং ইসলাম চেনা তোমাদের জন্য বড় মুশকিল হয়ে যাবে। অন্ধকার রাত্রির মধ্যে যেরকম ভাবে কোনটা সাপ, কোনটা মানুষ, আর কোনটা গাছপাতা, আর কোনটা সঠিকভাবে নির্ধারণ করতে পারো না, ঠিক তেমনি ভাবে এই ফিতনার জমানায় ঈমান এবং ইসলাম তোমরা ভালো করে নির্ধারণ করতে পারবে না। এমন ফিতনা, এমন ভয়াবহ আকার ধারণ করবে, মানুষ বেঠিকটাকে হক মনে করবে, হকটাকে বেঠিক বেহক মনে করবে। এই কথা কে বলছেন? আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন। আল্লাহ রাসূল বলছেন, ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকারাচ্ছন্ন রাত্রি টুকরোর নেই ফিতনা দেখা দিবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে সে মুমিন থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে। সকালে মুমিন থাকবে, ঈমান নিয়ে বাইর হবে, সে বিকালে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে বাড়িতে ঈমান নিয়ে ঢুকবে, যখন বাড়ির ভিতরে সে আসবে, সে সকাল হতে না হতে আবার বেঈমান হয়ে যাবে। ওয়ায়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্যতম স্বার্থের কারণে সে তার ঈমান এবং ইসলামকে বিক্রি করে দিবে। কি করবে? দুনিয়ার সামান্যতম স্বার্থের কারণে, দলীয় স্বার্থ হোক, রাজনীতি স্বার্থ হোক, নিজের ব্যক্তিগত স্বার্থ হোক, এই দুনিয়ার সামান্য স্বার্থের কারণে সে কি করবে? ঈমান এবং ইসলামকে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে জানায়া দিলেন, ও আমার উম্মত, তাড়াতাড়ি করে আমল তোমরা করে নাও, বেশি বেশি করে আমল করে নাও, কারণ ফিতনা প্রকাশ পাইতেছে। ফিতনা তো ভয়াবহ আকার ধারণ করবে। হুজুর, কিসের ফিতনা? পরিবারের ফিতনা, দুনিয়ার ফিতনা, রাজনীতির ফিতনা, দাজ্জালের ফিতনা, মহিলাদের ফিতনা, কবরের ফিতনা, বিভিন্ন ধরনের ফিতনা প্রকাশ পাবে, বিভিন্ন ধরনের ফিতনা দেখা দিবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায়া দিলেন, ও উম্মত শোনো, তুরজুল ফিতানি আলাল কুলুব কাল হাসির। আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিলেন, ও আমার উম্মত, তোমরা শোনো, মানুষের অন্তরের মধ্যে ফিতনা বিভিন্ন ভাবে প্রকাশ পাবে। যেমনই ভাবে চাটাই বানাইতে গেলে চাটার আঁশ যেগুলো আছে, পাতি যেগুলো আছে, চাটাই বানাইতে গেলে একটার পর একটা আসে কি আসে না? চাটাই বানায় না? চাটাই চাটাই বানানোর সময় একটার পর একটা আঁশ যেরকম আসে, ঠিক তেমনি ভাবে ফিতনা এরকম ভাবে অন্তরের মধ্যে প্রকাশ পাবে। অন্তরের মধ্যে এরকম ভাবে ফিতনা ঢুকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিলেন, ও উম্মত, ফিতনা এরকম ভাবে প্রকাশ পাবে। এই ফিতনার জমানায় যখন ফিতনাগুলো প্রকাশ পাবে, তখন বসা ব্যক্তি উত্তম হবে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি উত্তম হবে চলনেওয়ালা ব্যক্তি থেকে। চলনেওয়ালা ব্যক্তি উত্তম হবে দ্রুত ফিতনার দিকে দাবিতমান ব্যক্তির থেকে। যে ব্যক্তি ফিতনার দিকে উকি দিবে,
ফিতনা তাকে গ্রাস করে ফেলবে। কে বলেছেন? রাসূল আমাদেরকে বলেছেন, অতএব তোমাদের যাদের এরকম সুযোগ আছে, সময় আছে ফিতনা থেকে বাঁচার, দ্রুত তোমরা ফিতনা থেকে আশ্রয় গ্রহণ করো, ঈমান বাঁচাও। কি করো? ফিতনা থেকে আশ্রয় গ্রহণ করে ঈমান বাঁচাও।